হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। চলে এলাম তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে 2 তারিখ, মহালয়া। তো মহালয়া আজকে সকালবেলা আমি ঘুম থেকে উঠতে পারিনি, আমাদের টিভিটা খারাপ বলে আমি মহালয়া দেখতে পারবো না বলে ওই জন্য উঠিনি। আর বাজির আওয়াজে তো ঘুমানো যায় না। তো আজকে মহালয়ায় সকাল থেকে বিকাল পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত আমি কী করি সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলে এসেছি। অনেকদিন পর একটা লং ভিডিও নিয়ে এলাম। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর এখন বাজে দেখো 7টা 35। তো আমি ঘুম থেকে উঠে দেখো বিছানাগুলো কত নোংরা হয়েছে, ঘর তো সব পরিষ্কার করতে হবে। আর এত বাজি ফুটছে যে মিঠানির অবস্থা খারাপ। মিঠানি একবার ওপরে যাচ্ছে, একবার নিচে আসছে, খাটের তলে ঢুকছে, কি করবে বুঝে পাচ্ছে না। তো যাই হোক, ওর তার মধ্যে তোমাকে কাজগুলো তো কমপ্লিট করতে হবে। দেখতেই পাচ্ছ জানলাগুলো খুলে দিয়েছি। আর এদিকে বিছানা গুছিয়ে পড়তে বসবো বলে বইপত্র গুছিয়ে রেখেছি। আর এদিকে দেখো ওই জানাটা খোলা হয়নি, বা ওই জানাটা আমি একটু খুলে দেবো। তো দেখতেই পাচ্ছ, যাই গিয়ে জানাটা খুলে দেওয়া যাক। তো জানাটা খুলে দিয়ে বাকি কাজগুলো করব। তো চারিদিকটাকে তোমাদের দেখিয়ে দিলাম। গোপুরা তো ঘুমাচ্ছে। আর আমার কালকে মহালয়া স্পেশালের জন্য আমি একটু মা দুর্গা সেরেছিলাম, সেগুলো ভিডিওগুলো আমি ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউবে ছেড়ে দিয়েছি। প্লিজ তোমরা দেখে নিও পুরো ভিডিওটা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। তো দেখতে পাচ্ছ বারান্দাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, এইভাবে নোংরা হয়ে আছে। এই দেখো নতুন জুতোটা তো আমার সব তোলা হয়নি। তো যাই হোক, এখন বাজে দেখো 8টা 10। তো আমি ঘর বারান্দা শীতলা ঝাড় দিয়ে ঘর বারান্দা ভালো করে পুছে দিয়েছি, কারণ একটু নোংরা হয়েছিল। আর সিঁড়ির তলাটা ধুয়ে ওই আমাদের পাশের ঘরে যে ভাড়াটে থাকে ছোট্ট আমি, তার ঘরটা আমি একটু পুছে দিচ্ছি। বললো যে মনে হয় আমার হাতে ব্যথা করছে, একটু পুছে দেবো। হ্যাঁ, পুছে দিচ্ছি। নিয়ে লাইন ফ্যান অফ করে আমি এখানে সায়া আর ব্লাউজটা নিয়ে ওপরে চলে এলাম। কালকে সেরেছিলাম, ওটা নিয়ে আসা হয়নি। তো দেখো ট্রাক গোপালে বাসন মেজে দিয়েছে। আর দেখো সকালবেলা রিজু ঘুম থেকে উঠে 4:30 নাগাদ নিক বাজি পোটাতে চলে গেছিলো। এই এসে দাঁত মেজে খাচ্ছে। তো মিঠানিকে খেতে দেওয়া হয়েছে। আর এদিকে বাবা ছুটি বলে লুচি আলুর দম হবে বলে ঠামির ব্যবস্থা করছে। আর এইদিকে দেখো পূজাদের সাথে আমি কথা বলছি। আর রিজুর কতগুলো বন্ধু এসেছিলো রিজুর সাথে কথা বলার জন্য। দেখতেই পাচ্ছ ওরা নিচে দাঁড়িয়ে, আর রিজু বারান্দা থেকে কথা বলছে। তো ওরা বলুক, দেখতে পাচ্ছ আমি উপর চলে এসেছি। আবার বাসের জামা গোছায় কাঁচা জামা পরে নিয়েছি, আর চানটাও করে নিয়েছি সকাল সকাল। তো আমি দেখো জামা কাপড়গুলো মেলে একটু জিতুর সাথে কথা বলে নিয়ে আমি এবার নিচে চলে যাব। তার আগে দেখো একটু চারিঘর দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে নিয়ে নিয়েছি ঠাকুরের বাসনটা নিয়ে নিয়েছি। আর দেখো মিঠানিকে নিয়ে নিচে যাব। দেখো মিঠানিও আমার সাথে বোমের ভয়ের জন্য নিচে চলে যাচ্ছে, কারণ নিচে আওয়াজটা একটু কম আসে। তো মিঠানিও আমার সাথে গেল। নিয়ে আমি ফুল তুলসী পাতা তুলে নিয়েছি, জল ভরে নিয়েছি। এবার দেখো এখন বাজছে 8টা 15। তো এবার দেখো গপু সোনাতে ভালো করে এক কালারের জামাকাপড় পরিয়ে পাগড়ি পরিয়ে ভালো করে সাজিয়ে গুজিয়ে চান টান করে দিয়েছিলাম। দিয়ে দেখো ফুল তুলসী পাতা দিয়ে সাজিয়ে বিস্কুট খেতে দিয়ে দিয়েছি, আরতি করে নিয়েছি। ঠিক আছে, নিয়ে তারপর দেখো আমি এখনও গীতা পড়িনি আজকে। তো যাই হোক, হরদর তো শুকিয়ে গেছে বুঝেছিলাম যখন। তো এখন বাজে দেখো 8টা 40। আমার গোপাল দিতে একটু টাইম লাগে। তোমরা ভালো করে জানো যে আমার নাকি সবারই লাগে। তো আজকে দেখো সকালে একটু রোদ দিলে আবার মেঘলা হয়ে গেছে চারিদিকটা। তো খুব সুন্দর লাগছে আজকে ওয়েদারটা। তো মা বাবা বলছে আবার চ সাজি। যে না, সাজবো না। তবে দেখো লুচি আলুর দম করেছিল আজকে, দেখিয়ে দিলাম। আমার খাওয়া হয়ে গেছে, আমি তখন দেখাতে ভুলে গেছিলাম বলে আবার পরে দেখিয়ে দিলাম। তো যাই হোক, আমার তো খাওয়া হয়ে গেছে। এবার আমি নিচে গিয়ে পড়তে বসবো। তো এখন বাজে দেখো আর 7টা 40, 9টা 40 সরি। তো এবার পড়তে বসবো। তো পর থেকে ওঠার পর দেখো আজকে একটু চুলে কেয়ার করবো। এখানে নিয়ে নিয়েছি আমি হেনা, ব্ল্যাক হেনা, যেটা আমি চুলে লাগাই। এটা চুলের পুষ্টি বলতে গেলে, একটু খুবই ভালো কাজ করে। এখানে নিয়ে নিয়েছি টক দই দিয়ে মিক্সড করে নিলাম। আর এদিকে দেখো ভেজ প্যাকের জন্য এখানে দুধ, দই, মধু আর চালের গুঁড়ি, 2 চামচ চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। আর মুখটা একবার করার জন্য, মুখটা ক্লিন করার জন্য হালকা একটু দুধ নিয়ে নিয়েছি। সব একটু মুখে ট্রাই করে নিলাম। তো যাই হোক, করার পর শ্যাম্পু করে নেব। তো তার আগে দেখো বাড়িটা দেখিয়ে দিয়েছি, আজকে মাংস রান্না হচ্ছে। তো আমাদের চান টান করা হয়ে গেছে, আমি একদম শ্যাম্পু করে চলে এসেছি। তো ওইদিকে আমি একটু চারিদিকে ঘরটা দেখিয়ে দিচ্ছি। দেখো আমার চান হয়ে গেছে, আমি মাথায় গামছা পরে তারপরে দেখো নিচে এসে গোপুর সোনাদের আমি চিড়ে প্রসাদ খেতে দিয়ে দিয়েছি, খাইয়ে দিয়ে জল খাইয়ে মুখ পুছিয়ে দিয়েছি। আর এদিকে দেখো পড়া কিন্তু কমপ্লিট হয়নি বলে বইপত্র গোছানো আমার হয়নি। এখন বাজে দেখো 1:30। তো আমার এখানে এবার আমার গোপাল দেওয়ার পর আমি এই ঘরে গোপালটাও আমি দিয়ে দিলাম। তো এখানে ঠাকুরটাও প্রসাদ খেতে দিয়ে দিয়েছি। আমি এখানে ওপরে চলে এসেছি। আর একটা আজকে আমি জামা কিনেছি। তো যাই হোক, ওপরে গিয়ে জামা কাপড়গুলো মেলে নিয়ে নিচে এসে তো দেখতেই পাচ্ছ মা আজকে চিকেন রান্না করছে। চিকেন রান্নাটা দেখিয়ে দিলাম, কষা কষা রান্না। তো এই জামাটা আমি কিনেছি আজকে। তো যাই হোক, একবার ট্রায়াল দিয়ে ওখানে রেখে দিয়েছিলাম। তো যেদিন পরবো সেদিন ভালো করে দেখাবো, আর কী জামা কাপড় কিনা সেটা দেখাবো। তো দুপুরে আমি ঘুমিয়ে যাওয়ার পর ঘুম থেকে উঠে দেখো এবার আমি ঘরদোর পরিষ্কার করবো। তো এখন বাজে দেখো আমি 6টা 20। তো আমি এখন
গোপালটা দিয়ে দেবো। দেখো গোপালকে আজকে দিয়েছি দুধ আর জল, তো দুধ খাইয়ে দিয়েছি, দুধ খাইয়ে জল খাইয়ে মুখ পুছিয়ে দিয়ে আরতি করে দিয়েছি চারিদিকে। আর এদিকে ছোট্ট আমি গীতা পড়ছে, তাই যখন তুমি গীতা পড়ছো আমি আজকে আর তাহলে পড়ছি না। তো এদিকে দেখো আমার দুই বোন এসে গেছে, আমার বোনের এই লক্ষ্মী পুজোর পরই বিয়ে, তো ওর বেনারসিটা আমার মা কিনেছে, তো বেনারসিটা দেবে। দেখো লাল কালার একটা বেনারসি কিনেছে মা ওকে দেওয়ার জন্য, তো বিয়ের বেনারসিটা তো দিয়ে দিল। তো আমি দেখো এবার পড়তে বসবো। তো দেখো এখন বাজে দেখো 8টা। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেল সাবস্ক্রাইব করার পাশে দেখো। ভিডিওটা এই পর্যন্ত, টাটা।